জানো না। আর তোমার তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সও নেই, আর আমাদের অফিসে এক্সপিরিয়েন্সড লোকের দরকার ছিল। তুমি তাহলে এই কাজ করতে পারবে না। আর মেঘা, তুমি তো অনেক পড়াশোনা জানো আর তোমার অনেক ওয়ার্ক এক্সপিরিয়েন্সও আছে। তাহলে তুমি যদি আমাদের কোম্পানি জয়েন করো তাহলে আমাদের কোম্পানিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। কি ঠিক বললাম তো? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার কোম্পানিতে জব পেলে আমি সত্যিই খুব খুশি হব। মেঘা, তুমি আমাদের কোম্পানিতে কাজ করলে আমারও খুব ভালো লাগবে। আচ্ছা, আজ তো তোমার ইন্টারভিউ আমি নিয়ে নিলাম। কাল তুমি তোমার সিভিটা নিয়ে 11টার সময় অফিসে চলে আসবে। এখানে তুমি তোমার অফার লেটারটা পেয়ে যাবে। তাহলে মেঘা, তোমার জবটা কিন্তু কনফার্ম। আর রাহুল, তুমি তো বুঝতেই পারছো যে আমাদের কোম্পানিতে একটা এক্সপিরিয়েন্সড মানুষের দরকার ছিল। রাহুল, তোমার যা কোয়ালিফিকেশন আছে এই কোয়ালিফিকেশন অনুযায়ী আমাদের অফিসে কোনো রিকোয়ারমেন্টই নেই। তুমি প্লিজ আমার কথায় খারাপ ভেবো না। আর তুমি নিজেই ভাবো না, মেঘার কোয়ালিফিকেশনও ভালো আর ওর জব এক্সপিরিয়েন্সও আছে, তাই এই জবটা আমরা ওকেই দেব। তুমি মন খারাপ করো না। এরপরে যদি আমাদের অফিসে কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা তোমাকে জানাবো, কেমন? এখন তুমি আসতে পারো। কোনো ব্যাপার না ম্যাডাম, আমি আসছি। কংগ্রেচুলেশন। শোনো না, আমি একটু বাইরে যাব। আমার ওয়াকিং স্টিকটা মনে হয় এখানেই কোথাও আছে। আমাকে একটু দিতে পারবে তোমরা? কি হলো, দাঁড়িয়ে রয়েছে কেন? যাও গিয়ে ম্যাডামকে হেল্প করো। হতেও তো পারে যে পরে কোনো জব পেয়ে গেলে। হ্যাঁ ম্যাডাম, এই যে ম্যাডাম, এই যে ধরুন। আসুন। আজকে তো বেশ ভালোই হলো। এ কি, আপনি এটা কি করছেন? আরে চুপ করো তো তুমি। ম্যাডাম কি কিছু জানবেন নাকি যে আমি নিয়েছি টাকাগুলো? উনি তো কিছু এমনিতেও দেখতে পান না। কিচ্ছু হবে না, বুঝলে? আর শোনো, এই কোম্পানিতে জব করে আমি কতই বা টাকা পাবো, তার থেকে দেখো একবারে কতগুলো টাকা পেয়ে গেলাম। আর এই টাকাগুলো দিয়ে না আমি একটা নতুন স্টার্ট আপ খুলতে পারবো, অনেক বড় লোক হয়ে যাব। এই শোনো, এই নাও, এটা তুমি রাখো। এটা ঠিক না। আপনি তো জব পেয়ে গেছেন, তারপরে আপনি এরকম কেন করছেন? টাকাগুলো রেখে দিন। এগুলো ম্যামের কষ্ট করে উপার্জন করা টাকা, কারোর কষ্টের ফল ভেবে নিয়ে নিতে নেই। আপনি টাকাগুলো রেখে দিন, চলুন। এই শোনো, অনেকক্ষণ ধরে তোমার এসব নাটক আমি দেখে যাচ্ছি। আরে উনি চোখেই দেখতে পান না, তার উপর আবার খোড়া।